আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিশ্বের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, সমাজে প্রচলিত একটি অত্যাবশ্যকীয় প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রশ্ন হলো, অনেক সময় এমন হয় যে হিন্দু দোকানে যে তেলে কাটা মুরগির মাংসের পাকোড়া ছাকে সেই তেলেই চপ সিঙ্গাড়া ছাকে, সুতরাং এরকম দোকানে চপ সিঙ্গাড়া খাওয়া বৈধ হবে কিনা? উত্তর হলো, হিন্দু দোকানে যে তেলে কাটা মুরগির মাংসের পাকোড়া ছাকে যদি সেই তেলেই চপ সিঙ্গাড়া ছাকে, তাহলে সেই চপ সিঙ্গাড়া খাওয়া বৈধ হবে না। কারণ হারাম বস্তুর মধ্যে যখন কোনো হালাল বস্তু মিশ্রিত হয়ে যায় তখন সেটাও হারাম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 173 এর মধ্যে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। অর্থাৎ তিনি তোমাদের উপরে হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। আল আশবা ওয়ান নাযাইর পৃষ্ঠা নম্বর 301 এর মধ্যে বলা হয়েছে, ইযা জাতামা আল হালাল ওয়াল হারামু গুলিবাল হারাম। যখন হালাল এবং হারাম সম্মিলিত হয়ে যায় তখন হারামটাকে প্রাধান্য দেওয়া হয়।